तो वेलकम बैक टू एस डी एम्पोरियम गाइस। आज विश्वकर्मा पूजा पर्पस और कुछ इंफॉर्मेटिव आप लोगों को गाइड करने के लिए ये वीडियो बन रहा है गाइस। थोड़ा धैर्य रख के वीडियो देखिएगा। मेरा जो भाई लोग हैं, दोस्त लोग हैं, इस गेम में घुसे हुए हैं, उन लोगों के लिए बहुत ही एक हेल्पफुल वीडियो होने वाला है। আজকের ভিডিওটা আমি বাংলাতেই করব। आज का वीडियो मैं बंगाली में ही करूंगा क्योंकि सामने विश्वकर्मा पूजा और 15 अगस्त आ रहा है। तो एज यूजुअल जो लोग 2019 से मेरा चैनल फॉलो करते आ रहे हो उन लोगों को पता है, पतंग का शौक को लेके मेरा चैनल है और आप लोगों को विश्वकर्मा पूजा से पहले और 15 अगस्त से पहले मेरा एक स्पेशल वीडियो रहता था। उस वीडियो से बहुत सारे बंदे लोगों को, भाई लोगों को बहुत हेल्प मिलता था। और যারা যারা আমার হেটার্স আছো, जो लोग मेरा हेटार्स हो, যারা 2 বছর হলো লকডাউনে ঘুড়ি বানানো শিখেছো, নিজেদেরকে অনেক বড় প্লেয়ার বলে মনে করছো, এখন সত্যি কথা বলতে গেলে ঘুড়ি আমরা কম বেশি সবাই ওড়াতাম। একটা সময় ছিল ঘুড়ি কম বেশি সবাই ওড়াতাম, কিন্তু এই যে ক্লাব বলো, ক্লাব টুর্নামেন্ট বলো, এগুলো মোটামুটি খুব পুরনো টিম বাদ দিয়ে 80% টিম কিন্তু তৈরি হয়েছে এই লকডাউন পিরিয়ডে। ঠিক আছে, তো বাচ্চা বাচ্চা ছেলেরা 22 বছর, 24 বছর, 25 বছর, হার্ডলি 27, 28, 30 বছরের ছেলেরা, তারা এখন 2 বছরে অনেক ঘুড়ি বানানো শিখে গেছে বলে নিজেদেরকে দাবি করে। বড় বড় ক্লাবের তারা প্লেয়ার বলে নিজেদেরকে দাবি করে। তো সেটাতে আমার কোনো বক্তব্য নেই। আর এই ঘুড়ির কালচারটা কলকাতাতে এই জন্যই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। कारण कोलकाता बाद दिए आउटसाइड ऑफ वेस्ट बंगाल आप लोग जब जाओगे ना, पतंगबाजी सिर्फ एक खेल नहीं है, ये एक जुनून है, ये एक प्यार है, मोहब्बत है इस खेल के लिए। খেলাটাকে সবাই শিখতে চায়, ওখানে জানতে চায়। ঠিক আছে, মানে আমি যদি একটা অ্যাজ আ সিনিয়র, আমার 33 বছর বয়স হয়ে গেল, 5 বছর বয়স থেকে আমি ঘুড়ি ওড়াই, আমি যদি একটা কথা বা গাইড কাউকে করি, সে না শুনবে। আর এখানে কি হয়ে গেছে ব্যাপারটা, 2 বছর ঘুড়ি ওড়ানো শিখেছে, ক্লাব লড়াচ্ছে, সবই ঠিক আছে। ও আপনি বেশি জানেন আমার থেকে, আপনি সুতো বেশি জানেন, আপনি ঘুড়ি বেশি জানেন। এদিকে তার এক্সপিরিয়েন্স যদি আপনি পেছন ঘেটে, তার ব্যাক হিস্ট্রি ঘেটে যদি দেখতে যান, দেখবেন যে এই লকডাউন পিরিয়ডে তাদের ঘুড়ি ওড়ানো হাতে ঘড়ি, অনেকে তাদের টিম বলুন এ বলুন তৈরিও সেই লকডাউন পিরিয়ডে। আমি প্রচুর এরকম টিম দেখিয়ে দেবো, মানে 70 থেকে 80% টিম এরকম। হ্যাঁ, এবার কিছু কিছু পুরনো অনেক টিম আছে যারা বহু বছর ধরে ক্লাব টুর্নামেন্ট কাইট ফ্লাইংয়ের সাথে যুক্ত। আর এরকমের একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি নিজে বিলং করি খিদিরপুর আলিপুর বডিগার্ড লাইন্স থেকে, বুঝতেই পারছেন একদম ঘুড়ির খোদ এরিয়া। তো শেখার কোনো শেষ নেই। আমিও নিজেকে বিশাল বড় বিশারদ বলে কোনোদিন মনে করি না, কিন্তু প্রবলেমটা এটাই হয়ে গেছে যে এখানকার ছেলে বাচ্চাদের মধ্যে না একটা গ্রো করে গেছে, 1-2 বছর একটু কিছু শিখেই আমি সব জানতাম, আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি, এই যে ব্যাপারটা। আর এখন বাড়িতে বাড়িতে কাইট মেকার, বাড়িতে বাড়িতে মাঞ্জা মেকার, বোঝাই হয়ে গেছে। ব্যারেলি কি মাঞ্জা বানায়? ব্যারেলি একটা মাঞ্জা বানানোর জায়গা হলো কলকাতা। কলকাতা ভাই, ব্যারেলি হচ্ছে হাব, ব্যারেলি হচ্ছে প্রোডাকশন হাউস, ওদের রুটি চলে ওখানে। হতে পারে আমাদের এখানে মাঞ্জাও ভালো তৈরি হচ্ছে, হয় ঘুড়ি খুবই ভালো তৈরি হয়, আমি বলছি না, কিন্তু আমাকে লোকাল টুর্নামেন্ট ছাড়া একটা টুর্নামেন্ট দেখাও
ঠিক আছে, এটা তর্কের খাতিরে কথা বলা, কারোর সাথে কোনো রেষারেষি নয়, নয়। আর এখন তো আমাদের এখানের কালচারই হয়ে গেছে যে তোমার যদি কথা না ভালো লাগে, তোমার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেবে, তোমার বাড়িতে তোমাকে রাস্তায় ধরে পিটিয়ে দেবে। এ তো একটা মানে আমাদের বেঙ্গলের কালচার হয়ে গেছে, এটার কথা তো বাদই দাও, মানে গুন্ডাগার্দিটা একটা বেঙ্গলের কালচার হয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, বাচ্চাদের হাতে টাকা পয়সা নেই, কাজ নেই, কি করবে? তো জিনিসটাকে শিখতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে। যত বয়স হবে, আমি এখনো শিখছি, আমি কোনোদিন নিজেকে ক্লেম করি না আমি বিশাল বড় ঘুড়ির বিশারদ, আমি বিশাল বড়, শিখেছি, জেনেছি, এখনো শিখছি। ঠিক আছে, একটা টুর্নামেন্ট আমাকে দেখাও যে লোকাল মানে বড় টুর্নামেন্ট, জয়পুরে বলো, রাজস্থান, মুরাদাবাদ, এলাহাবাদ, কানপুর, লখনৌ, এত বড় বড় জায়গায় যে টুর্নামেন্ট হচ্ছে, একটা জায়গায় দেখাও যেখানে কলকাতার মাঞ্জা অন্তত সেমিফাইনাল অবধি গেছে। ঠিক আছে, নামই শোনা যায় না। দেখো সব মাঞ্জাই ভালো, সেটা কলকাতার হোক, আমি কোনো ব্র্যান্ডকে বা কাউকে নাম করে বলছি না, বা ব্যারেলির মাঞ্জা, সে ভোর 3টে-4টে থেকে মাঞ্জা লুদ্দি তৈরি করে মেটেরিয়ালস দিয়ে 12টা-1টা অবধি তাদের কাজ চলে, 2টো অবধি, দুপুর 2টো অবধি। এত মেহনত করে কেউ খারাপ সুতো বানানোর জন্য কিন্তু সুতো তৈরি করে না বা ঘুড়ি তৈরি করে না। তো যেটা হয় সেটা হয় হচ্ছে কতগুলো জিনিস আপনাকে বুঝতে হবে। এটা বিশ্বকর্মা পুজোর আগে আগে আমার যেরকম ইনফরমেটিভ আপনাদেরকে গাইডেন্স একটা ভিডিও থাকে, এটা সেরকমই ভিডিও হচ্ছে। যারা আমার গাইডেন্স পেয়ে যাদের পারফরমেন্স ইনক্রিজ হয়েছে তাদের জন্য এই ভিডিওটা বানানো। আর যারা নিজেদেরকে বিশাল বড় বিশারদ মনে করো, তারা আমার ভিডিও অ্যাভয়েড করো। তোমরা তোমাদের থটস নিয়ে থাকো এবং তাদের জন্য আমার শুভকামনা, তোমরা ভবিষ্যতে আরো অনেক কিছু শেখো, এগিয়ে চলো। তোমাদের সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই, এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার চ্যানেল যদি তোমরা আমার ডেসক্রিপশন পড়ে থাকো, সেখানে দেখবে লেখা আছে পরিষ্কার করে, এটা প্রত্যেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর এটা আমার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এখানে যা কিছু বক্তব্য সেটা আমার নিজের চিন্তাধারা বা আমার নিজের বক্তব্য। এটার মানে এটা নয় যে আমি কাউকে ছোট করছি, বা এটা আমার প্রেফারেন্স, এটা আমার চ্যানেল, এবং বাক স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার সবার আছে। এখন তো ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে কি পরিমাণ নোংরামি চলছে, সেগুলো নিয়ে আর বলতে চাইছি না। লাইভ ব্লগ থেকে শুরু করে ফুড ব্লগ থেকে শুরু করে কত রকমের এখন ব্লগিং হচ্ছে, যেটা মানে আমাদের রুচিতে বাদে। তো সেখানে মানুষ প্রোটেস্ট করে না, কিন্তু এটা একটা সুন্দর একটা গেম, এখানে শেখার জিনিস, নলেজের জিনিস, এখানে তর্ক বিতণ্ডা হতে পারে, কিন্তু মারপিট, রাহাজানি, ঠিক আছে, গুন্ডাগার্দি, এগুলো করে কিন্তু গেমটার কোনো উন্নতি হচ্ছে না। তো শেখার চেষ্টা করে যেতে হবে। তা আজকের ভিডিওটা হচ্ছে সেই কিছু পারপাসের ভিডিও, কিছু জিনিস বলা এবং বোঝার দরকার আছে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে, একটা সুতো কিনে নিয়ে চলে গেলাম, একলাটাই একটা সুতো কিনে নিয়ে চলে গেলাম, আমি জানলাম না, বুঝলাম না যে সুতোটা কোন ওয়েদারে তৈরি, কোন ওয়েদারে আমাকে লড়াতে হবে, কি হাওয়ায় লড়াতে হবে, কি সুতো ইউজ করতে হবে সামনে, এবং কিরকম ঘুড়ি চয়েস করতে হবে, অনেক কিছু রিলেটেড। এমন খেলাটা এতটাও ইজি নয় যে যে কোনো একটা ঘুড়ি নিলাম, যে কোনো একটা সুতো নিলাম, যে কোনো একটা মাঞ্জা নিলাম, ছাদে উঠলাম, ঘুড়ি উড়িয়ে দিলাম, না। কোন ওয়েদারে কোন সুতো স্যুট করবে, কিরকম হাওয়া চললে কিরকম সুতো হবে, কিরকম ওয়েদারে কিরকম ঘুড়ির চয়েস হবে, এগুলো অনেক রকম ব্যাপার থাকে। এবং প্যাচ পাওয়া, আপনি কটা প্যাচ কাটবেন, সেগুলো ম্যাক্সিমামটা নির্ভর করে হচ্ছে আপনার ঘুড়ির ওপর এবং পজিশন অ্যাঙ্গেলের ওপর। খুব শেষে সুতোর কাজ আসে, সুতোর কাজ, মাঞ্জার কাজ সবার শেষে দাদা, কারণ সবার মাঞ্জাই ভালো, সবাই এক্সেবারকারের মাঞ্জা ইউজ করছে, কেউ সুরবি ইউজ করছে, কেউ চাঁদমিয়া ইউজ করছে, কেউ আইএসি ইউজ করছে, কেউ আদনান আলী ইউজ করছে, কেউ ব্যারেলি ড্রাগন ইউজ করছে, কেউ লায়ন ইউজ করছে, কেউ চিঙ্গারা ফ্যালকন ইউজ করছে। সবাই এখন টপ ক্লাস
সুতো ইউজ করে। তো অস্ত্র সবার কাছেই আছে, তলোয়ার সবার কাছেই আছে, এবং এক সে বারকার এক তলোয়ার আছে। কিন্তু আপনি যদি খেলার টেকনিক না জানেন, আপনি যদি প্রপারলি গিয়ার আপ করতে না জানেন, ঠিক আছে, যে আমি কিভাবে গিয়ার আপ করব, আমার ব্যাগে কিরকম ঘুড়ি থাকবে, কোন ওয়েদারে কিরকম ঘুড়ি থাকবে, কোন ওয়েদারে কিরকম সুতো থাকবে ব্যাগে, এখন যেরকম ওয়েদার চলছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই ওয়েদারে যেরকম সুতো ইউজ করার কথা, আমি যদি এখন একদম গোল ধার স্মুথ চিকনা সুতো নিয়ে যদি এখন ছাদে উঠি, আমি কি পারফরমেন্স পাবো? কোনোদিনই পাবো না। চিকনা সুতোর পারফরমেন্স হচ্ছে গরমের শুকনো ওয়েদারে, যখন একদম মে জুন মাস চলছিল ফাটা গরম, তখন ওই ওয়েদারে ওই সুতো ছাড়া বড় বড় ঘুড়ি। আর একটা খুব বড় ভুল কনসেপ্ট আমাদের কলকাতার এই কালচারে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, গোল ঘুড়ি। কলকাতার ওয়েদারের জন্য গোল ঘুড়ি নয়, সেটা আপনি যে কোনো ওয়েদারে ওড়ান, শুধু গরমের ওয়েদারটাকে একটু বাদ দিলে কলকাতার ওয়েদারে সবার হচ্ছে একটা গোল ঘুড়ির প্রতি একটা ফ্যাসিনেশন। এই ফ্যাসিনেশনটা, এই থিঙ্কিংটা যতক্ষণ না আপনি ছাড়তে পারবেন, ততক্ষণ আপনার গেমে কোনোদিন সুধার আসবে না। এই রকম সাইজের পুরো গোল ঘুড়ি, এটা ফুল সাইজ কণা আছে, 26.5 23.5 যে মাপ, পুরো একদম ম্যাচ পাস, যে এই গোল ঘুড়ি চালানোর ওয়েদার আমাদের কলকাতার ওয়েদারে অর্ধেক দিনই থাকে না। কিন্তু কিছু করার নেই, আমাদের বাঙালিদের মধ্যে একটা স্বভাব আছে যে এই গোল ঘুড়ির প্রতি একটা অন্যরকম নেশা আছে। এই ঘুড়ি কলকাতার ওয়েদারে চলার ঘুড়ি নয়, এই ঘুড়ি হচ্ছে জয়পুরের ওয়েদার, বা যেখানে খুব স্পিডি উইন্ডি ওয়েদার থাকে, সেই ওয়েদারে ছাড়ার ঘুড়ি হচ্ছে এই টাইপের গোল ঘুড়ি। কিন্তু আমাদের একটা গোল ঘুড়ির প্রতি অদ্ভুত একটা অ্যাফেকশন আছে। এটা আপনাকে প্রথমত জানতে হবে যে গোল ঘুড়ি কোন ওয়েদারে উড়বে, আর কি সুতোয় উড়বে, আর কিভাবে ওড়াতে হবে। গোল ঘুড়ি ওড়ানোর কিন্তু খিচাদানির প্যাচের মতন গোল ঘুড়ি চালানোর, আমরা যেরকম টেনে ছেড়ে যেভাবে চালাই, গোল ঘুড়ি চালানোরও কিন্তু অনেক রকম প্রসেস আছে। গোল ঘুড়ি কান্না করার অনেক প্রসেস আছে। গোল ঘুড়ি যদি আমি ছোট কান্না এইটুকুনি ফান্দা করি, কোনোদিন গোল ঘুড়ি কাজ করবে না, আপনাকে বড় ফান্দা দূরে চালাতে হবে। আমার কাছে অনেক ছেলের কমপ্লেন আসে, এবং তারা বড় বড় টিমে খেলে, বড় বড় ক্লাবে খেলে, দাদা গোল ঘুড়ি দিলে, গোল ঘুড়ি তো ঘুরছে, বাই বাই করে ঘুরছে। তা দাদা, গোল ঘুড়ি নিয়ে যদি তুমি 300-400 পারে খেলো, তো তোমার গোল ঘুড়ি ঘুরবেই। গোল ঘুড়িকে স্টেডি করতে গেলে বড় ফান্দা করতে হবে, এরকম লম্বা ফান্দা হবে, কল হবে একদম নিচে, আর মোটামুটি 700-800 পারে ঘুড়ি নিয়ে যেতে হবে, তবে গিয়ে তোমার গোল ঘুড়ি দাঁড়াবে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো জানতে হবে, শিখতে হবে, এবং জানার কোনো শেষ নেই। এবং এটা কোনো লজ্জার ব্যাপার নয় যে আমি ওর থেকে জানবো, এটা তাহলে আমার একটা বিশাল বড় লজ্জার ব্যাপার, আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। এটা একটা খেলা, এটা একটা সিম্পল খেলা, তাই এটাকে নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি তো এখনো শিখছি, নিজের ভুল থেকে নিজের শিখছি, ঠিক আছে। আচ্ছা, এই ওয়েদারে কিরকম ঘুড়ি রেডি করবে আগে থেকেই বলে দিচ্ছি, ঘুড়ি টেপিং ইজ মাস্ট। কিছু কিছু আমার কাস্টমার আছে, কিছু কিছু প্লেয়ার আছে যারা ক্লেম করে তারা বড় বড় টিমে লড়ায়, কিন্তু জানে না যে ঘুড়ি প্রপার ওয়েতে টেপিং করে ওড়াতে হয়। বিশেষ করে এই বর্ষাকালে এই রকম টেপিং ইজ মাস্ট। এই মাথা দুটো কানে সবাই মারে, লেজে দুটো সবাই মারে, কিন্তু এই যে টেপিং গুলো দেখছেন আপনারা, এই যে কামানির কাছে টেপিং, এই কামানির এইখানে টেপিং করছে মানে বুঝতে হবে হাওয়ার স্পিড আপনার 18 থেকে 20-20 এরকম হাওয়ার স্পিড আছে, না হলে এখানে চাপ করে কামান ফুটো হয়ে এখানে দাগ হয়ে যাবে। আর এইখানে পাতার কাছে এইখানে টেপিং মেরেছি আমি, এই ঘুড়িটা রেডি করেছি। কেন মেরেছি? এটা কি দেখতে সুন্দর লাগছে বলে মেরেছি? না, কারণ হচ্ছে এখন ময়েশ্চার ওয়েদারে বেশি দূরে যখনই আপনি ঘুড়ি নিয়ে যাবেন, আপনার কি হবে, এখানে সুতো বেরিয়ে যাবে, এগুলো ফেটে যাবে। এর সাপোর্টটাকে, এই জোরটাকে ধরে রাখার জন্য এই টেপিং, এই টাইপের টেপিং করা। তা টেপিং কিভাবে করব, এগুলো আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। এবং এই জানা শেখার কোনো শেষ নেই।
দেখতেই পাচ্ছেন এগুলো আমরা টুর্নামেন্টে লড়াই, আমার বৈশাখের ক্লাবের স্ট্যাম্প, এবং কিরকম টেপিং করা আছে দেখুন একটা ঘুড়িতে, দেখতে পাচ্ছেন। এখন যেরকম ওয়েদার, বর্ষাকালের টেপিং আলাদা হবে, গরমকালের টেপিং আলাদা হবে, শীতকালের টেপিং আলাদা হবে, প্রত্যেকটা কালের টেপিং আলাদা, প্রত্যেকটা হাওয়ার কল আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা পজিশন অ্যাঙ্গেলের ঘুড়ি আলাদা। এই ঘুড়ি পান্তা ঘুড়ি, কিন্তু এই ঘুড়ি আমার মোটামুটি 300-400 অবধি লড়বে আরামসে। এই ঘুড়ি নিয়ে যদি আমি এখন 700-800 পার খেলতে যাই, এই ঘুড়ি কিন্তু দাদা কাজ করবে না। এগুলো আপনাদেরকে জানতে হবে। তা আমাকে 700-800 পার খেলতে গেলে কি করতে হবে? আমাকে মোটামুটি এরকম টাইপের গোল ঘুড়ির ওপর ভরসা করতে হবে। এবারে কি গোল ঘুড়ি নিয়ে আপনি করলেন কি, একটা শুকনো ড্রাই একদম মাঞ্জা ছেড়ে দিলেন, কাঁটা মাঞ্জা, গরমের ওয়েদারে কি হবে? আপনার ঘুড়িটা ভেঙে বেরিয়ে যাবে। তখন আপনি কি করবেন? মেকারকে দোষ দেবেন, আপনি কি করবেন? সেলারকে দোষ দেবেন, দাদা কি মাঞ্জা দিয়েছে। আপনাকে জানতে হবে কোন হাওয়ায় কোন ঘুড়ি ছাড়তে হবে, আপনাকে জানতে হবে কোন হাওয়ায় কি মাঞ্জা ছাড়তে হবে, তবে কি আপনি বুঝবেন যে এই ঘুড়ির খেলাটা অনেকটা ভাস্ট, ঠিক আছে, অনেক কিছু দাদা শেখার আছে, অনেক কিছু জানার আছে। আর আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, যেটা আমি ভুলে যাব, সেটা হচ্ছে এসডি এম্পোরিয়াম will remain closed on 15 August and বিশ্বকর্মা পুজো। দেখুন, এটা আমার ব্যবসা নয়। 15ই আগস্ট আর বিশ্বকর্মা পুজোর দিন আমার এসডি এম্পোরিয়াম অফিসিয়ালি বন্ধ থাকবে, কারণ ওই দিন আমাদের নিজেদের ঘুড়ি ওড়ানো আনন্দর ব্যাপার আছে। আমি ঘুড়ি ওড়াতে ওড়াতে তো আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না, সেই জন্য আমি হাম্বল রিকোয়েস্ট করছি, যাদের কালেকশন করবার আছে, ঘুড়ি মাঞ্জা কেনার আছে, তারা 15 আগস্টের আগে ঘুড়ি মাঞ্জা তুলে নিন স্টক, ঠিক আছে। এবং 15 আগস্টের সন্ধ্যেবেলা থেকে, মানে ঘুড়ি ওড়ানোর টাইমটা যখন কেটে যাবে, সন্ধ্যে 7টা থেকে আবার রাত 9টা 9:30 অবধি আমার দোকান 10টা অবধি খোলা আছে। বিশ্বকর্মা পুজোর দিনও আপনাদেরকে আমি সেটাই বলছি যে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর টাইমটা আমার কিন্তু দোকান বন্ধ থাকবে, সন্ধ্যে 7টা থেকে আবার 9:30 10টা অবধি খোলা থাকবে। তো আপনাদের যা যা দরকার মোটামুটি আপনারা কালেকশন করে নিন। আনবিটেবল আপনাদের জন্য রাখা আছে, এই ওয়েদারের জন্য আনবিটেবল ইজ খুবই মানে এফেক্টিভ মাঞ্জা। যারা যারা নিয়ে গেছে তারা প্রচুরবার আমার কাছ থেকে রিঅর্ডার করেছে, আর আনবিটেবল আমার কাছে থাকেই না, মানে আসে আর স্টক বেরিয়ে যায়। আর আনবিটেবলের 1 2 3 আছে, যারা ময়দান লড়াচ্ছ বা ক্লাবে লড়াচ্ছ তাদের জন্য আমার সাপোর্ট আছে। আর সত্যি কথা বলছি, সবাইকে একটা রিকোয়েস্ট করছি, আমার কাছে প্রাইসটা এই জন্যই একটু বেশি হয় কারণ আমার হোলসেলের দাদা বিজনেস নয়। এটা যারা হেটার্স আছো বা আমার সাপোর্টার্স আছো সবাইকেই বলা, বুঝতে হবে বিজনেসের দাদা ততক্ষণ না তুমি না বলে বুঝতে পারবে না যে কতটা কি আছে। আজকে যেখান থেকে আমি হোলসেল প্রাইসে আনাই সেখানে এই ঘুড়িটার দাম দেখাচ্ছে 15 টাকা, ঠিক আছে। এবার এই ঘুড়িটা আমার কাছে যখন আসবে সেটার আর ভ্যালু আর 15 টাকা থাকবে না। আমি 50 পিস ঘুড়ি আনাচ্ছি না, আমি আনাচ্ছি 500 পিস। 500 পিস ঘুড়ি উইথ কাইট ব্যাগ, ওয়েট চলে যাবে হচ্ছে মোটামুটি 10 থেকে 12 কিলো। এবং যে কুরিয়ার সার্ভিসে আমাদের পার্সেল আসে তাদের একটা চার্জ থাকে, অ্যাজ ইফ ধরে নিন 50 থেকে 60 টাকা পার কিলো ধরা হয়। তা ঘুড়ির দাম যদি 15 টাকা হয়, ব্যাগের দাম ধরুন 400 টাকা, আমাদের যে মোটা মোটা বড় ব্যাগগুলো আসে 400 টাকা, আর কুরিয়ার ধরে নিন 50 টাকা কি 60 টাকা করে কিলো, 10 কিলো ধরুন প্যাকেজ। তা আপনার ঘুড়ির দাম আমি যদি 15 টাকা রাখি তাহলে আমার লাভটা কোথায় থাকবে আপনি ভেবে নিন। তা ন্যাচারালি আমাকে ব্যাগের দাম আর কুরিয়ারের সার্ভিস নিয়ে ঘুড়ির দাম 18 টাকা রাখতেই হচ্ছে। আপনারা যদি 50 পিস নেন তাহলেও আমি কি করি 2 টাকা লাভে ছেড়ে দিই। আর বিশ্বাস করুন ঘুড়ির যখন ব্যাগ আসে তখন 500 পিসের মধ্যে 10 থেকে 15 পিস এমনি ছেঁড়া ফাটা ঘুড়ি বেরোয়। তো ঘুড়িতে বেশি বার্গেনিং করে দাদা কোনো লাভ নেই। হ্যাঁ, লাটাইয়ে 150 থেকে 200 টাকা লাভ থাকে, তাও আবার 12 লাটাই।
তাও আমি চেষ্টা করি মোটামুটি 50 টাকা থেকে 100 টাকা লাভ রেখে ছেড়ে দেওয়ার। আর 6-এর লাটায় থাকে 50 থেকে 60 টাকা কি 70 টাকা, 3-এর লাটায় ছেড়ে দিন, ওটা যা কেনা দাম সেই কেনা দামেই আমি ছেড়ে দিচ্ছি। আর এরপর থেকে গাইস আমার কাছে সব থেকে বেশি সাপোর্ট আর মানে পারফরমেন্স আসছে, আমি যেখান থেকে মাল আনাচ্ছি আমার নিজের ব্র্যান্ড সোনা কাইটস জয়পুর থেকে গৌরবদার মাঞ্জা, যারা ওখানে বসে গৌরবদার মাঞ্জা অর্ডার করতে পারছো না, বা যাদের দোজ গাইজ আর হ্যাভিং ট্রাস্ট ইস্যুস যে মাঞ্জা হাউ ওয়াজ দ্য মাঞ্জা হাতে নিয়ে আমি এক্সপিরিয়েন্স করে দেখবো, তাহলে আমার এসডি এম্পোরিয়ামে আপনাদেরকে স্বাগত আছে। আসুন মাঞ্জা এক্সপিরিয়েন্স করে পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। এখনো অবধি গৌরবদা সোনা কাইটসের ইনহাউস ব্লগের যা আমি রেসপন্স পেয়েছি, পার্সোনালি স্পিকিং আমি নিজে ঘুড়ি ওড়াচ্ছি গৌরবদার মাঞ্জাতে, আমার টিমমেটরা ওড়াচ্ছে গৌরবদার মাঞ্জাতে। হ্যাঁ, এবার মাঝে সাঝে আমি কিছু কিছু ব্র্যান্ড আনাই, আমার কিছু কিছু টাকা ওনার কাছে পড়ে থাকে, 2000 টাকা 2500 টাকা পড়ে থাকে, তখন আমি কি করি, একটা ব্র্যান্ড আনিয়ে নিলাম, একটা ব্যারেলি ড্রাগন আনিয়ে নিলাম, একটা সম্রাট আনিয়ে নিলাম, এগুলো আমি করি। কিন্তু পার্সোনালি স্পিকিং গাইস, ब्रांड यूज करा छेड़े दिन, ब्रांड यूज करना छोड़ दीजिए, इससे आपका ही भला होगा। और शौक के लिए इन्वेस्टमेंट कर रहे हो, 100-200 रुपया अगर आपका ज्यादा भी जाता है तो उसमें कुछ बुराई नहीं है। सिगरेट पीने से, दारू पीने से आपका लीवर का नुकसान है, आपका हार्ट का नुकसान है, लंग्स का नुकसान है। কিন্তু এটা হচ্ছে এমন একটা শখ গাইস, যাতে আপনার শরীর ভালো থাকবে, ফিট থাকবেন, আইসাইট ভালো থাকবে, ফিজিক্যাল ফিটনেস থাকবে। তো এর জন্য যদি আপনি 100-200 টাকায় বেশি খরচা করেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার লাভই হবে। ঠিক আছে, ওষুধ খেয়ে একটা রিভাইটাল খেয়ে ফিটনেস আনার থেকে 200 টাকা দিয়ে একটা এক্সট্রা দিয়ে আপনি যদি একটা লাটাই কিনে রোজ ছাদে ঘুরি ওড়ান, তাতে আপনার ফিজিক্যাল ফিটনেসটা অনেক বেশি থাকে। এইভাবে দেখুন জীবনটাকে না অনেক পজিটিভ ভাবে ভাবতে শিখুন। খারাপ, এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, নিচে 1000 জনে খারাপ কমেন্ট করবে, খারাপ কাউকে খারাপ বলা বা কাউকে খারাপ নজরিয়া দিয়ে দেখা, এটাতে আপনার ক্যারেক্টারটা প্রকাশ হচ্ছে যে আপনি কতটা নেগেটিভ মাইন্ডেড এবং আপনি কোনোদিন পজিটিভলি ভাবতেই পারেন না। ঠিক আছে, এটাতে আপনার ক্যারেক্টার সামনে আসছে যে আপনি কিভাবে জিনিসটাকে দেখছেন, সেইভাবে আপনি সবাইকে চালাতে চাইছেন। ঠিক আছে, আমরা এখানে একটা খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এবারে কি লাভ ক্ষতির হিসাব নেই? লাভ ক্ষতির অবভিয়াসলি হিসাব আছে, নাহলে আমি ব্যবসা করছি কেন? কিন্তু বুঝতে হবে এটাতে আপনার লাভই লাভ। এই খেলাটার সাথে যুক্ত যারা, তাদের কিন্তু কোনো ক্ষতি নেই। এমন একটা খেলা যেটাতে কোনো ক্ষতি নেই। আমরা কটন সুতো ইউজ করি, আমরা কোনো চাইনিজ ধাগা ইউজ করি না, এমন সুতো ইউজ করি যেগুলো পচে যায়, सड़ जाता है, 2 दिन तान के रह जाएगा तो सड़ जाता है। कॉटन थ्रेड यूज कीजिए गाइस। और पतंगों का तो सभी यूजर फ्रेंडली है, कागज का बना हुआ है और पेड़ के लकड़ी से बना हुआ है, बांस का, तो सभी डिस्पोजेबल है। तो এগুলো বুঝতে হবে আর ভালোবাসা ভাইচারাটা বানিয়ে রাখতে হবে গাইস। আমি জানি, আমি সব বুঝি, এই ব্যাপারটা থেকে আমি ব্যাপারটা, এই যে ম্যা ব্যাপারটা আমি সব জানি, আমি সব, এই যে ব্যাপারটা থেকে আপনারা যেদিনকে বেরোতে পারবেন, জানবেন আপনারা জিতে গেছেন, আপনারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নেবেন। ঠিক আছে, আর ভালোবাসার সম্পর্ক গাইস, আমার সাথে আপনার একটা মতের তফাৎ হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমার বাড়িতে লোক পাঠিয়ে দেবেন বা রাস্তায় ডেকে গুন্ডামি করবেন। কাজ নেই, কাজ করার চেষ্টা করুন, কাজ খোঁজার চেষ্টা করুন, অনেক কাজ আছে। যদি ভালো কাজ, যদি মনে হয় যে মন বাজে দিকে যাচ্ছে, মনটাকে ডাইভার্ট করে মেডিটেশন করুন। ঠিক আছে, ঘুড়ি ওড়ান, মন ভালো থাকবে। ঠিক আছে, নাকি লোকের কি করে ক্ষতি করব, ওর সম্পর্কে একটু পিন করে দিলাম, এই জিনিসগুলো করা ছেড়ে দিন। আপনাদেরকে আমি আজকে একটা পজিটিভ ভাইবস দিচ্ছি, পজিটিভ থিঙ্কিং দিচ্ছি। ঠিক আছে, আর গিয়ার আপ করুন গাইস, ওয়েদার বুঝে, অ্যাঙ্গেল বুঝে
খেলার আগে, বিশ্বকর্মা পুজোর আগের দিন, 15 আগস্টের আগের দিন, কদিন যে ছাদ থেকে আপনারা প্ল্যান করে রেখেছেন যে ঘুড়ি ওড়াবেন, সেই ছাদ থেকে অ্যাঙ্গেল বুঝে কদিন ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করে নিন। এতে আপনাদের পারফরমেন্স বাড়বে, অ্যাঙ্গেলটা সম্পর্কে ধারণা হবে। ইটস লাইক আ সায়েন্স গাইস। কাইট ফ্লাইং ইজ মাচ মোর মানে রিলেটেড টু সায়েন্স অ্যান্ড মানে ডিপেন্ডস অন সায়েন্স। আপনার যদি সেই অ্যাঙ্গেল থাকে, আপনি যদি ঘুড়িটা ঠিকভাবে বাছাই করেন যে কোন ওয়েদারে কি ঘুড়ি ওড়াবো, কোন ওয়েদারে কি সুতো ছাড়বো, তাহলে কিন্তু উইন উইন কন্ডিশনে কিন্তু আপনারাই থাকবেন। তো এটা হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার। একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিলাম, 15 আগস্ট আর বিশ্বকর্মা পুজোর দিন সকালটা ঘুড়ি ওড়ানোর টাইমটা আমার দোকান কিন্তু বন্ধ থাকবে। তো গাইস আপনাদেরকে আমি বলছি, আর প্রচুর স্টক আপনাদের জন্য আনা আছে 1 2 3 তে। আপনি অন্য কোনো দোকানে 6 রিলে এত স্টক হয়তো পাবেন না। 6 রিলে আপনাদেরকে আমি 1 2 3 সাপোর্ট প্রচুর দিয়ে দেবো। ময়দানের প্লেয়ারদেরকে বলছি, যাদের বাজেট স্যুট করছে না তারা 1 2 3 তে 1300 1350 এরকম দামে 1 2 3 এবং খুব গুড কোয়ালিটির 1 2 3 লেভেল ছাড়া মাল। আর ব্র্যান্ড ওড়ানো ছেড়ে দিন, তাতে কি হবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। এই ব্র্যান্ডের মাঞ্জা বলে আমি প্যাচটা পেলাম, খুব ভুল কথা। चांदनिया का मंजा उड़ा रहा हूँ, सूरबीर का मंजा उड़ा रहा हूँ, निसार खान का मंजा उड़ा रहा हूँ, इसीलिए मेरे को पैच मिल रहा है। गलत बात है भाई। पेच आपको इसीलिए मिल रहा है, आपका तरीका अच्छा है, आपका स्किल है, इसीलिए आपको पेच मिल रहा है। आपका पतंग चॉइस ठीक हुआ है, आप सही मुद्दे पे उतारे हो, আপনি ঠিক প্যাচটা খেলেছেন, আপনার স্কিলটা ঠিক, আপনার চয়েস কোন হাওয়ায় কি ঘুড়ি ওড়াবেন, চয়েসটা আপনার ঠিক হয়েছে। আপনি এখন যেরকম হাওয়া চলছে, এখন পুরো থম মেরে আছে বাইরেটা, আপনারা যদি দেখেন এই থম মারা ওয়েদারে আপনি যদি এরকম একটা গোল ঘুড়ি ছেড়ে দেন, আপনি কোনোদিন প্যাচ পাবেন না। আপনি যত দামি শুধুই উড়িয়ে নিন না কেন, আপনি এরকম ওয়েদারে যদি এরকম একটা ভারী কামানি ঘুড়ি ছাড়েন, কোনোদিন আপনাকে এরকম ঘুড়ি ছাড়তে হবে বা আপনাকে এরকম ঘুড়ি ছাড়তে হবে। তো গিয়ার আপ করাটা খুব ইম্পর্টেন্ট এবং জানতে হবে যে কি কি জিনিস আমার লাগবে, ঠিক আছে? কোন ওয়েদারে কোন ঘুড়ি, কোন ওয়েদারে কি সুতো, অ্যাঙ্গেল, হাওয়া, এর হচ্ছে খেলা। মাঞ্জা সবারই ভালো, ঠিক আছে? ঘুড়িটা ঠিকঠাক ভাবে চয়েস করবেন যে ঘুড়িটা আমাকে কি নিতে হবে। টেপিং গুলো প্রপারলি করবেন। ময়দানে লড়াই এক ছেলে এসে আমাকে বলছে, দাদা এই যে ঘুড়িগুলো দেখছেন না আমার কাছে, এ দেখুন এই যে এত ঘুড়ি দেখছেন না, এগুলো হচ্ছে আপনাদের কাস্টমারদের রিজেক্ট করা ঘুড়ি, এগুলো দিয়েই আমরা আমাদের ক্লাব টুর্নামেন্ট খেলে নিই। বিশ্বাস করুন এই ঘুড়িটাতে কোনো প্রবলেম ছিল না, সাইডে একটু একটা জোরে প্রবলেম ছিল। আমি নিজের মতন টেপিং সব ঘুড়িতে করতে হয় দাদা। আর এখন যা ওয়েদার, সেই ওয়েদারে আপনাকে প্রপার ওয়েতে টেপিং করতে হবে। প্রপার টেপিং ইজ মাস্ট। আপনি যদি প্রপার টেপিং করেন, আপনি ঘুড়ি নিয়ে যতই ছেড়খানি করুন, এই ঘুড়িটা আমার এখনো অবধি 5টা থেকে 6টা ঘুড়ি কেটে নামানো, এখনো অবধি বিন্দাস আছে, পাগলের মতন খিচাই করেছে, কিন্তু এখনো অবধি দেখুন টেপিং দেখেছেন, টেপিং এত করেছে বলে দেখুন, কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন এখানে ফেটে 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 গেছে। এই वेदर की হয় বেশি টানামানি করলে, ज्यादा खिंचाई करने के लिए क्या होता है, पेपर फट जाता है। तो इसीलिए ऐसे करके टेपिंग करना जरूरी होता है। बरसात के मौसम में अगर आप गर्मियों में उड़ाओगे, ऐसा टेपिंग करने की जरूरत नहीं है। गर्मियों में ये तो टेपिंग मैंडेटरी है, क्योंकि यहाँ पर कमानी बैठा होता है। कमानी क्या होता है, ज्यादा विंड का प्रेशर रहने से कमानी ऐसे प्रेशर में रहता है, तो क्या होता है यहाँ से पेपर फट जाता है। तो इसीलिए यहाँ पर ज्यादा हवा होगा, तो ये दो टेपिंग मैंडेटरी है। और ये जो माथे पे और दो विंग्स पे जो टेपिंग होता है, ये मैंडेटरी टेपिंग होता है। और बाद बाकी जो टेपिंग होता है वो वेदर के मुताबिक आपको टेपिंग चेंज करना पड़ेगा। तो ऐसा कुछ बात है जो इंफॉर्मेटिव बात आप लोगों को मुझे कहना था, और आज का वीडियो इसको लेके ही है। और भाईचारा बनाइए रखिए, प्यार मोहब्बत का रिलेशन बना के रखिए, বন্ধু বন্ধুর মতন থাকো গাইস। আর খুব সুন্দর একটা খেলা। আর ডিসলাইক বাটন আছে, যারা হেটার্স আছো ডিসলাইক করে দাও, কোনো আপত্তি নেই। এটা আমার পার্সোনাল প্ল্যাটফর্ম, আমার এটা পার্সোনাল বক্তব্য এবং বাক স্বাধীনতার অধিকার আছে। আমরা তো আর একনায়কতন্ত্র যুগে বাস করছি না, বা হিটলারি শাসনের মতো
মধ্যে বাজ করছি না যে আমি কোনো কথা বলতে পারবো না। এবং দুনিয়ায় এরকম অনেক জিনিস হচ্ছে যেগুলোর এগেনস্টে প্রোটেস্ট করতে পারি, সেগুলোর জন্য প্রোটেস্ট করো। আর আমি যে কাজটা করছি সেটা একটা वो एक नेकी का काम है, भाई लोगों को सपोर्ट करो और इस खेल को आगे लेके जाने के लिए मेरा साथी बनो, আমার সঙ্গী হও খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দাম পোষাচ্ছে না, আর কোনো জোরাজুরি নেই ভাই। আমার দাম, এই ঘড়ির দাম আমি 20 টাকা করে বেচছি। তোমার যদি না পোষায়, কেউ আমায় কমেন্ট করছো, মজা করেই হয়তো পেছনে লাগছো, দাদা এই ঘড়ি 10 টাকায় পাওয়া যাচ্ছে। ভাই 10 টাকায় কেন, তুমি খুঁজলে এই ঘড়ি ফ্রিতেও পেয়ে যাবে। যখন ম্যাচ হবে না, তখন যেখানে ম্যাচ হবে তার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে প্রচুর ঘুড়ি কেটে কেটে যাচ্ছে, এরকম ঘুড়ি নিচে দাঁড়িয়ে থাকবে, 10 টাকা কেন, ফ্রিতেও পেয়ে যাবে। ঠিক আছে, শোনো, এটা আমার দাম। তোমার যদি পোষাবে তুমি কিনবে, তোমার যদি না পোষাবে কিনবে না। আর বলে দিলাম তো 15 টাকাই দাম। কিন্তু এইবার এক ব্যাগ ঘুড়ি, এরকম 500 পিস ঘুড়ি ব্যাগ সমেত, ব্যাগের দাম ধরে নাও 400 টাকা, যে আমাদের মোটা যে ব্যাগগুলো 500 পিস ঘুড়ি আছে, সেই ব্যাগের দাম ধরো 400 টাকা, আর কুরিয়ার ধরো পার কেজি 60 টাকা করে কি 50 টাকা করে। তা আমাদের 10 কিলো, 12 কিলো, 15 কিলো এরকম পার্সেল আছে। তো এবার তুমি যদি ব্যবসায় নামো, তোমাকে আমি প্রশ্ন করবো, তো এই ঘড়িটা আমাকে 15 টাকায় তুমি দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না। মেকারের কাছে গিয়ে তুমি তার পাশে বসে 10টা ঘড়ি তুমি 15 টাকায় নিতে পারবে, কিন্তু মেকার যখন পার্সেল করে তোমাকে পাঠাবে, পার্সেলের টাকা তোমাকে দিতে হবে, ব্যাগের চার্জ যখন তোমায় দিতে হবে, তখন এই ঘড়ির দাম আরামসে দাদা 18 টাকা 20 টাকায় চলে যাবে। খুব সিম্পল হিসাব। যারা বোঝার বুঝবে, যারা না বোঝার তারা অজ্ঞ হয়েই থাকবে। শেখার চেষ্টা করো গাইস, ঠিক আছে? এতে তোমাদেরই লাভ, ঠিক আছে? নিজেদেরকে জোকার বানিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে হবে। কত সুন্দর ঘুড়ি, দেখো কামান একদম। আর এই ঘুড়ি আমাকে চেক করতে হয়নি, ঠিক আছে? আচ্ছা, ঘুড়ি কিভাবে রাখবো, এই আরেকটা হঠাৎ করে জিনিস মনে পড়ে গেল। ঘুড়ি কিভাবে রাখবো? ঘুড়ি গাইস, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগে আমাদের ঘুড়ি আসে, এই ব্যাগগুলো আমাদের কাছ থেকে হোলসেলে মোটামুটি নিয়ে নেয় 400 টাকা, বা ডিপেন্ড করে কোয়ালিটির উপর, 250-300 টাকাতেও পাওয়া যায়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এতে আমাদের 500 পিস ঘুড়ি আছে। আর ঘুড়ি সবসময় এইভাবে রাখবে, কোনোদিন এরকম দাঁড় করিয়ে ঘুড়ির ব্যাগ রাখবে না। ঘুড়ির ব্যাগ তুমি যদি এরকম দাঁড়িয়ে রাখো, আলিনা হবে, ঘুড়িও ঘুরবে। ঘুড়ি রাখার সবসময় নিয়ম হচ্ছে এরকম ফ্ল্যাট সারফেসে এরকম ভাবে রাখবে। তো এইটা হচ্ছে কিছু কিছু ব্যাপার গাইজ, এগুলো যারা তোমরা নতুন নতুন পতঙ্গবাজিতে ঢুকেছো, যারা 2 বছর ধরে লকডাউনে পতঙ্গবাজি করে নিজেদেরকে অনেক বড় বড় প্লেয়ার, অনেক বড় বড় কিছু ভেবে নিয়েছো, তাদেরকে আমার একটাই খালি রিকোয়েস্ট দাদা, তোমরা থাকতে থাকতে শিখতে শিখতে না অনেক কিছু শিখে যাবে। তোমরা আজকে আমাকে ট্রোল করছো বা একটা, আমরা না ছোটবেলা থেকে ঘুড়ি ওড়িয়েছি, মানে 5 বছর যখন বয়স, মানে ঘুড়ি ওড়ানোটা না আমাদের রক্তে। তো আমাদের কিছু শেখার নেই, মানে তোমাদের এই অ্যাপ্রোচ গুলো যখন আমরা দেখি না, আমাদের সত্যি খুব হাসি লাগে। আর তোমরা যখন আমাদের মতন এই বয়সটায় পৌঁছাবে, 33-34 বছর বয়স, যখন তোমাদের মা বাবার বয়স হবে, বা তোমরা ফ্যামিলি হবে তোমাদের, তখন তোমরা বুঝতে পারবে এই যে তোমরা যে বিহেভিয়ারটা নিয়ে এখন চলছো না, কলারটাকে এরকম তুলে, এই তোকে দেখে নেবো, এই তোকে পুঁতে দেবো, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কি করেছিলাম। তখন নিজের ছোটবেলাকার এই কারুকার্যগুলো করে নিজেই হাসবে, আবার অনেক সময় খারাপও লাগবে, কারণ দেখা যাবে যে জোশের বশে অনেকের অনেক ক্ষতি করে দিয়েছো তোমরা। তো এটা একটা এডুকেশনাল ভিডিও বলতে পারো। অ্যাজ তোমাদের দাদা, অ্যাজ তোমাদের শুভচিন্তক আমি কথাগুলো বলছি, ঠিক আছে? তো খুব সুন্দর একটা গেম, ভালোবাসার একটা গেম। সাপোর্ট করো। এসডি এম্পোরিয়ামকে সাপোর্ট শুধু করতে বলছি না, যত আমাদের এখানে দোকানদার আছে আশেপাশে, সব দোকানদার, আমি কোনো নাম নিয়ে কাউকে বলছি না এক্স্যাক্টলি, সব দোকানদারকে সাপোর্ট করো। সবাই নিজের মতন করে চেষ্টা করছে এই গেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সবাই নিজের মতন করে চেষ্টা করছে। এবার কেউ 5 টাকা বেশি নিচ্ছে, কেউ 10 টাকা বেশি নিচ্ছে, কেউ হয়তো নিচ্ছে না, আবার কেউ হয়তো 100 টাকা বেশি নিচ্ছে। জানবে
there is a reason behind that. পেছনে তার একটা নিশ্চয়ই কোনো কারণ আছে। সবাই লুটবে, এই যে তোমরা যে ভাবো না যে লুটছে, না দাদা, লুটছে কেউ না। শখের দাম লাখ টাকা, এটা সবসময় জানবে। শখের জন্য আমি এই ঘুড়িটা তোমার কাছ থেকে আজকে আমি যখন কিনেছিলাম 20 টাকা নিয়েছিল, আজকের ডেটে এটা পিওর অজন্তা। আমাকে যদি বলো এটা আমি 25 থেকে 26 টাকা বিক্রি করবো। তো এবার যদি বলো যে দাদা তুমি আমাকে লুটে নিলে, আমি 5 টাকা লুটে বা তোমার কাছ থেকে লাগায় 150-200 টাকা লুটে আমি কোনোদিন আম্বানি হয়ে যাব। আর তুমি যদি বুঝতে পারো যে দাদা আমাকে লুটেছে, তাহলে তুমি আমার কাছে কোনোদিন আসবে না। আর এটা আমাদের মুদির দোকান নয় যে আমার রোজ রোজ কাস্টমার আসছে, ব্যাপারটা বুঝতে হবে। আর মার্কেট এখন সবার ওপেন। আমি যে তোমার কাছ থেকে 2 টাকা বেশি নেব, সেই নেওয়ার জায়গাটা কিন্তু নেই, কারণ তোমরা সবাই জানো কি রেট, ঠিক আছে। এবার ধরো আজিম ইমতিয়াজের মাঞ্জা এখন সবাই বিক্রি করছে 1800 টাকা। আমি 1 লাটাই আজিম ইমতিয়াজ নিয়ে এসেছি। আজিম ইমতিয়াজ আমার নিজের কেনা পড়েছে 1800 টাকা। এবার আমাকে বলো, যারা আমার হেটার্স আছো বা আমার কে এগেনস্টে বলছো যে আমি কেন 2000 টাকা বা 2100 টাকায় বিক্রি করছি, তার কারণ ভাই একটা, তুমি যদি আমাকে এক লাটাই হোলসেল প্রাইসে এনে দিতে পারো, আমিও তোমাকে 1800 টাকাতেই বিক্রি করব। আমাকে 1800 টাকা তো তখন আমি বিক্রি করতে পারবো যখন আমি ওটা 1500-1600-তে পাবো। আমার নিজেরই কেনা পড়ছে 1800 টাকা। আর এক লাটাই কোনোদিন হোলসেল হয়? কিছু লোক আছে তারা হোলসেলের কনসেপ্টটাই বোঝে না। হোলসেল মানে ঘুড়ি অ্যাটলিস্ট তোমাকে 500 থেকে 1000 পিস নিতে হবে। হোলসেল মানে লাটাই তোমাকে কিছু না হলেও 6 থেকে 12 বান্ডেল নিতে হবে, তবে গিয়ে তোমার হোলসেল প্রাইস হবে। এবার এই হোলসেল প্রাইসের ওপরও একটা প্রফিট মার্জিন যে হোলসেল দিচ্ছে তার থাকে 120 টাকা করে প্রফিট মার্জিন থাকে। এগুলো জানতে হবে। যারা বিজনেস করে, যাদের মাল আসে, যাদের দোকান আছে, তারা তোমাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করলে, ফ্রেন্ডশিপ হলে তারা বলবে। কারণ আর আমি দাদা সবাইকে, যারা আমার দোকানে আজ পর্যন্ত এসছে, এসডিএম পোডিয়ামে এসছে, প্রত্যেককে আমি বিল দেখিয়ে ব্যবসা করি যে এই আমার দাদা কেনা পড়েছে। কোনো দোকানে যাও তোমাকে বিল দেখাবে না, কারণ কেনার দাম কত তোমাকে দেখাবে কেন, কারণ তার সেটা প্রফিটের ব্যাপার। আমি ব্যবসা করছি না, দোকানে এসে যদি মনে হয় বেশি দাম নিচ্ছি, তোমাকে আমি বিল দেখিয়ে দেবো। বিল দেখে জিনিসটা নিও, যদি পোষায় নেবে, নাহলে নেবে না। আর 200 টাকা তুমি যদি ওই মাঞ্জাটায় বা এই ঘুড়িটাতে 5টা এক্সট্রা ঘুড়ি কাটো না, তখন আর ওই এক্সট্রা যে আমি 5 টাকাটা তোমার থেকে নিলাম বা এক্সট্রা যে 200 টাকাটা নিলাম, এটা তখন আর ম্যাটার করবে না। এটা কোনোদিন ম্যাটার করবে না। তোমার তখন মনে হবে যে না, দাদা যে 200 টাকা আমার থেকে এক্সট্রা নিল, সেটা আমার পুষিয়ে গেল। তো গাইজ, আশা করি অনেকের অনেক ডাউট, অনেক প্রশ্ন, অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম। আর যারা হেটার্স আছো তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা আছো বলেই আমি সবার সামনে আসলিয়াতটা কি, মানে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি, সেটা সবার তোমাদের জন্যই, তোমরা যারা হেটার্স আছো, আমার এগেনস্টে যারা বলো, তারা আছে বলেই কিন্তু আমি তোমাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারছি। কারণ তোমরা কোনোদিন অপোজ না করলে কিন্তু এই কথাগুলো কোনোদিন উঠতও না, বা আমি কোনোদিন বোঝাতেও পারতাম না। বা যারা শিখতে চাইছে, যারা সত্যি জানতে চায়, এরকম অনেক ছেলে আছে যে যারা টিমিডলি শোনে যে হ্যাঁ আমি শিখবো, সত্যি শিখতে এসেছি, নাকি তার আমি কিছু জানি না, আমি ইগোটাকে বিল্ড করে বসে আছি। 2 বছর ঘুড়ি উড়িয়েছি, ক্লাবে লড়িয়েছি, বিশাল ব্যাপার, কলার তুলে ঘুরছি, কোনো ব্যাপার না, ও আমায় কি শেখাবে। এই হয়ে গেছে কলকাতার কালচার। আমাদের কলকাতা অল ইন্ডিয়া খেলতে গেলে সবার আগে বেরিয়ে যায়, তার কারণ হচ্ছে দিস ইগো। এই ইগো প্রবলেমের জন্যই কিন্তু আমাদের কোনো উন্নতি নেই, অন্তত এই খেলাটায়, এবং সব সেক্টরেই আছে, সব সেক্টরে আছে। বাইরে তুমি যাও, একটা সিনিয়র তোমার তুমি যদি নতুন একটা প্যাচ তাকে দেখিয়ে দাও না, সিনিয়রটাও এরকম ভাবে এসে না তোমার কাছ থেকে প্যাচ শিখবে। কিন্তু তুমি সেটা করতে যাও, 40 বছর হয়ে গেল প্যাচ লড়াচ্ছি, আমাকে শেখাবেন, শুরু হয়ে গেল। কি করলো? অপমান মনে হলো, ছেলেটাকে গিয়ে পিটিয়ে দিলাম, ছেলেটাকে গিয়ে মেরে দিলাম, তাকে গিয়ে বাড়িতে গিয়ে থ্রেট করে দিলাম। কিচ্ছু হবে না দাদা,
আর এখন তো কি বলবো আর, গুন্ডামিটা তো প্রফেশন হয়ে গেছে বেঙ্গলে, আর তো কিছু করার নেই। কারণ কি করবে, বাচ্চাদের এখন কোনো কাজও নেই, স্কুল কলেজ কোনো রকমে পাস করছে, পাস করে ওই ওই দিকেই চলে যাচ্ছে, তো কিছু করার নেই। তো নজরিয়াটাকে একটু চেঞ্জ করতে হবে, চিন্তাধারাটাকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কারোর ভালো না করতে পারো, অন্তত মানে কি বলবো, ক্ষতি করো না, ঘরে বসে থাকো, অ্যাভয়েড করে চলে যাও, ভালো না লাগলে ভিডিও সোয়াইপ করে দাও, ডিসলাইক করে দাও, তার গিয়ে একটা ক্ষতি করে দিলাম। কারণ বাক স্বাধীনতা, কোন দেশে থাকো, আমাদের এখানে বাক স্বাধীনতার অধিকার আছে, যে যার মতন দেখছো তো, টিভি খোলো, ভিডিও খোলো, এখন তো ফেসবুক ইউটিউব বাবা মার সামনে, বাড়ির বড়দের সামনে খোলাই যায় না, কিরকম ভিডিও চলছে চারিদিকে, কিরকম কি চলছে সবই তো দেখতে পাচ্ছ। তো সবাই যদি ওরকম করতে পারে, আমরা তো অনেক ভালো জিনিস নিয়ে আছি, মানে ঘুড়ির খেলাটাকে নিয়ে আছি, বা অনেক ভালো কিছু সুস্থ জিনিস নিয়ে আছি। মানুষের মেন্টালিটিটা আস্তে আস্তে অসুস্থতা, একটা বিকৃত মানে মানসিকতার দিকে চলে যাচ্ছে, সেই দিক থেকে তো আমরা অনেক ভালো আছি। তো কিছু লোক থাকি আমরা, যে যারা সুস্থ হয়ে বাঁচবো, এই দুনিয়াটাকে, এই পরিবেশটাকে সুস্থ রাখবো, তো এইটাই বলা। থ্যাংক ইউ গাইস, দিস ইজ Shritima Das সাইনিং অফ ফ্রম SG Emporium অ্যান্ড বরিশা ফ্যাক্টরি। টেক কেয়ার গাইস, খুব ভালো করে বিশ্বকর্মা পুজো এনজয় করো, ফুল সাপোর্ট আছে SG Emporium-এর, 1 2 3 সুতো 6 রিল, 12 রিল কিনতে হবে না। ব্যবসা যদি করতাম 12 রিল বলতাম, যে 12 রিল কেন, 12 রিল ভালো, 6 রিলে আছে, 3 রিলে আছে, 84 শট পুরো সাপোর্ট দিয়ে দেবো, যারা ছাতে ঘুরি ওরা। আনবিটেবলের পুরো সাপোর্ট দিয়ে দেবো, আনবিটেবল আবার খালি হয়ে গেছে, আবার রিস্টক হয়ে যাবে। তোমাদের একটু সাপোর্ট চাই, তোমাদের টাকাই নিয়েই আমি তোমার টাকা রোল করছি। আবার পুজোর সময় বা পুজোর পরে পরে दीपावली समय আবার ऑर्डर হয়ে যাবে। और गौरव सर, आपको मैं बोल रहा हूँ, भाई लोगों का सपोर्ट है, भाई लोग सपोर्ट कर रहे हैं, बहुत जल्दी आप लोग आपसे ऑर्डर, आपको मैं ऑर्डर प्लेस कर दूंगा, जैसे जैसे रिकवरी होता है, बहुत जल्दी और बढ़िया ऑर्डर लगेगा। भाई लोगों के लिए बढ़िया चीज भेजना, ठीक है ना? এবারে যা আনবো গাইস সব মানে একদম লোকাল পার্সোনাল ব্লগ আনাবো। জয়পুর সোনাগাইস গৌরব ভাইয়ের একদম লোকাল পার্সোনাল, আনবিটেবল আসবে, 1 2 3 তে আসবে, সিলভার আসবে, গোল্ড আসবে, প্ল্যাটিনাম আসবে, লাচ্ছি আসবে, উইদাউট এনি লেভেল। তাতে কি হবে, কনফিডেন্স গ্রো করবে, নিজের স্কিলের ওপর আপনার कॉन्फिडेंस আসবে, अपने खुद के ऊपर आपको कॉन्फिडेंस आएगा कि हाँ कोई ब्रांड नहीं हो रहा हूँ, तो ब्रांड ही नहीं है, जो मैं पेज मिल रहा है, जो मैं खेल में परफॉर्मेंस दिखा रहा हूँ, वो मेरा खुद का स्किल है, এটা আমার নিজের স্কিলে, আমার আমি ঘুড়িটা স্কিলে কেটেছি, চাঁদমিয়া সুতো ইউজ করেছি বলে কেটেছি, ওয়াইকেসি সুতো ইউজ করেছি, এই যে মনোভাবটা, এটার থেকে আপনাকে বেরোতে হবে। আর আরেকটা কথা বলছি, কলকাতার ঘুড়ির মার্কেটে একটা ধারণা হয়ে গেছে, সেটা হচ্ছে এরকম ঘুড়ি কামানি বসিয়ে দিলাম, একটু ডিজাইন করে দিলাম, একটু ধরে ধরে একটু সুতো জড়িয়ে জড়িয়ে পুড়িয়ে একটু পোড়া কাটি ডিজাইন করে দিলাম, বিন্দাস ঘুড়ি, টুর্নামেন্ট পারপাস ঘুড়ি। ঘুড়ি দেখতে সুন্দর, ঘরে রেখে দেবো, ওই কনসেপ্টটা আলাদা, আর ঘুড়ি উপরে গিয়ে কি চাল করবে সেটা আলাদা। ঘুড়ির জান হচ্ছে, দেখো ভেঙে গেল টিপ, টিপ দেখেছো কত পাতলা, দেখো ভেঙে গেল, একটা ঘুড়ি নষ্ট। টিপ সরু করে দিতে হয়, টিপ সরু করলে কি হয়, ঘুড়ি আসল ছেলাই হয়েছে না হয়ে গেছে। দেখো কামান কত সুন্দর কামান ছিল, আমাকে এটা মেকআপ করে ঠিক করে নিতে হবে। ঘুড়ি হচ্ছে কামান আর ঠাড্ডায় হচ্ছে মেন কাজ, কত সুন্দর করে সেঁকা হয়েছে। জানো কত বছর আগেকার ঘুড়ি? মোটামুটি 3 বছর আগেকার ঘুড়ি, এখনো অব্দি ঘুম ধরেনি, কিচ্ছু হয়নি। তার মানে ভাবো যে কামান কতদিন ধরে প্রিজার্ভ করা এবং কত প্রোটেকশনে রাখা। একটু ডিজাইন করে দিলাম ম্যাচের ঘুড়ি, সেই ঘুড়িও ঘুরবে। আলী নবাব, সপ্তম মৌরিয়া, ঠিক আছে, জাফর কানপুর, এখন তো জাফরের ডুপ্লিকেট মাল চারিদিকে ছেড়ে গেছে। জাফরের এখানে গ্লিটার পেন দিয়ে সাইন করে, এখানে জাফারটা 40 টাকায় বিক্রি হচ্ছে, অরিজিনাল জাফারই নয় ওগুলো। অরিজিনাল জাফার একটা ঘুড়ি 70 টাকা করে পিস। আমার কাছে আসে, কোনোদিন যদি
আপনারা আসেন, শোকেস করা আছে এসডিএম পোডিয়ামে, আপনাদেরকে দেখিয়ে দেবো অরিজিনাল জাফারের পাতান 70 টাকা করে পিস, ঠিক আছে? কোনো ডিজাইন নেই, কিছু নেই, সিম্পল পাতান। ডিজাইন করে দিলে ঘুড়ি দারুণ চলবে, এই ধারণাটা মাথা থেকে বার করুন। আর গোল ঘুড়ি, গোল ঘুড়ির কনসেপ্ট, কলকাতার লোকেরা খুব ভালোবাসে গোল ঘুড়ি, আমিও ভালোবাসি, কিন্তু এই ঘুড়ি আমাদের ওয়েদারে চালার ঘুড়ি নয়, এটা হচ্ছে বুঝতে হবে। তো টেক কেয়ার গাইস, দিস ইজ Shruti Das signing off from SDM.